এরপর আমাদের দিতে হবে রেনাসি, তারপর আমাদের দিতে হবে ফার্স্ট বেড এই ওষুধটা, সর্বশেষ আমাদের দিতে হবে সিপ্রো এ ভেট এই ওষুধ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। সো আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম সোনালী মুরগির যদি খাওয়া দাওয়া না করে, আগে যে পরিমাণ খেত তার সাথে কম খায়, তাহলে সকালে এবং রাত্রে কী কী ওষুধ দিতে হবে এসব যাবতীয় জিনিস নিয়ে। এই ভিডিওর আগে আমার পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও আছে, যারা পার্ট 1 এবং পার্ট 2 দেখেন নাই তারা কিন্তু এই ভিডিওটি বুঝবেন না। সো অবশ্যই সর্বপ্রথমে আপনারা পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওটা দেখে আসেন, এরপর আপনারা এই ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। সো যারা নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি চালু করে রাখবেন, যাতে আমি যখন ভিডিওটি ছাড়ি তখন আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায় এবং তখন আপনারা ভিডিওটি দেখে শিখতে পারেন সোনালী মুরগির কীভাবে পালতে হবে এসব যাবতীয় জিনিস নিয়ে। সো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওর সামনে এগিয়ে যাই। আজকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, এর কারণে আমি ফার্মের 2 সাইড দিয়ে পর্দাগুলো নামিয়ে দিয়েছিলাম। সো আজকে আমি সকালবেলা সর্বপ্রথম আমার ফার্মে ঢুকেই আমি মুরগির ঘরের সাইডের পর্দাগুলো তুলে দিচ্ছি, কারণ এখন আমার আর বৃষ্টি নেই কারণ এখনও যদি আমি পর্দাগুলো না তুলে দিই তাহলে মুরগি ঘরের ভিতরে গ্যাস হয়ে যাবে, এর কারণে আমি পর্দাগুলো সর্বপ্রথম এসে তুলে দিয়েছি। আজকে আমি আমার মুরগির ঘরের তুষগুলো চেঞ্জ করে দিব, কারণ আমার মুরগির ঘরের তুষগুলো 2-3 দিন হয়ে গেছে। এখন বর্তমানে আমি তুষগুলো তুলে ফেলবো, কারণ আমার তুষগুলো ভিজে গেছে একদম পুরাপুরি এবং ভিজে নিচে ফ্লোরের সাথে লেগে গেছে, এর কারণে আজকে আমার তুষগুলো চেঞ্জ করে দিতে হবে। এখনও যদি আমি তুষগুলো চেঞ্জ না করে দেই তাহলে এই তুষের উপর মুরগিগুলো যদি শুয়ে থাকে তাহলে তাদের বুকের ভিতরে এক প্রকার ঠান্ডা ঢুকে যাবে, আর এই তুষের ঠান্ডা যদি ঢুকে যায় তাহলে মুরগির অসুখ হয়ে যাবে, অনেক বড় বড় অসুখ হয়ে যাবে, যেগুলো সারানো ওষুধ খেলে অত সহজে সারবে না। সো এর জন্য আপনারা লক্ষ্য করে রাখবেন, যখন আপনাদের মুরগির ঘরের তুষগুলো ভিজে গেছে, ভেজা ভেজা অবস্থা হয়ে গেছে, তখন আপনারা তুষগুলো চেঞ্জ করে দেবেন এবং কি লেগে থাকলে গেলেও তখন আপনারা তুষগুলো চেঞ্জ করে দেবেন। বেশি দিন পর্যন্ত তুষগুলো রাখবেন না, দরকার পড়লে তুষগুলো একটু পাতলা করে দিয়ে একদিন পর আপনারা তুষগুলো চেঞ্জ করে দেবেন। আর যদি আপনাদের একদিন পর তুষ চেঞ্জ করে দিতে কষ্ট হয় তাহলে একটু মোটা করে দিয়ে এবং প্রতিদিন 2 বার বা সর্বনিম্ন 3 বার আপনারা তুষগুলো নাড়া দিয়ে দিবেন, তাহলে তুষগুলো আপনারা বেশি দিন পর্যন্ত রাখতে পারবেন। এবং আমার তুষগুলো মোটামুটি এক সাইডে জড়ো করা শেষ হয়ে গেলে আমার আব্বা তুষগুলো এখন বস্তায় ভরবে এবং বস্তায় ভরে বাইরে ফালিয়ে দিব। যেহেতু এখানে আশেপাশে মানুষজন বসবাস করে, তাই আমার এই তুষগুলো একটু তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলে দিতে হয়, যাতে করে অন্য মানুষের কাছে এই সবের গন্ধ না যায়। তুষগুলো নিয়ে আমি দূরে ফেলে দিব। আমার তুষগুলো মোটামুটি বস্তায় ভরা শেষ হয়ে গেলে এরপরে যে পাশ দিয়ে আমি তুষগুলো তুলে ফেলছি ওই পাশ দিয়ে আমি ঝাড়ু দিয়ে সুন্দরভাবে ঝাড়ু দিয়ে দিচ্ছি, যাতে ছোট ছোট যে টুকরো টুকরো তুষ পড়ে থাকবে সেগুলো যাতে না থাকে। একদম ঝাড়ু দিয়ে পুরোটা পরিষ্কার করে ফেলে এরপর আমি তুষগুলো দিয়ে দিব। এরপর আমি আমার মুরগির ঘরে তুষগুলো ঢালছি, সবগুলা তুষ এক জায়গায় জড়ো যদি করে আমি ঢেলে দিই তাহলে 4 সাইডে আমার সরাইতে কষ্ট হয়ে যাবে বেশি। এর জন্য আমি পুরা রুমের মধ্যে তুষগুলো সুন্দরভাবে আগে ছিটিয়ে নিচ্ছি, এরপর আমি আমার পাও দিয়ে তুষগুলো বিছিয়ে দিচ্ছি। একটু মোটা করে দিব, একদম পাতলা করে দেবো না, কারণ আমার তুষগুলো সর্বনিম্ন ওকে 2 দিন পর্যন্ত রাখবোই আমি, প্রতিদিন নাড়িয়ে দিয়ে দিব। এর জন্য আমার তুষগুলো নাড়িয়ে দিয়ে বিছিয়ে দেওয়া শেষ হয়ে গেলে এরপরে মুরগির ঘরের খাবার পটগুলো নিচে নামিয়ে দিচ্ছি, যেহেতু আমি উপরে বেঁধে দিয়েছিলাম যাতে আমার কাজ করার সুবিধা হয় এর জন্য। এখন যেহেতু আমার নিচে তুষ বিছানো শেষ, এর জন্য আমি আমার মুরগির খাবারের পটগুলো নিচে নামিয়ে দিচ্ছি এবং খাবারের পটে আমি খাবারগুলো ঢেলে দিচ্ছি এবং মুরগিগুলো খাওয়ার জন্য কীরকম শুরু করে দিচ্ছে, আমার বালতির মধ্যে এসে মুরগি একটা লাফ দিয়ে ভিতরে এসে ঢুকে বালতির মধ্যে খাওয়া শুরু করে দিয়েছে। আমি কাজ করছি অনেকক্ষণ ধরেই এই খাবারগুলো উপরে বাঁধা অবস্থায় রয়েছে, এই জন্য তারা খাবার খাওয়ার জন্য অনেক অস্থির হয়ে গেছে। জন্য আমি নিচে নামে দেওয়ার আগে তারা দৌড়াদৌড়ি করে খাবার খাওয়ার জন্য সবগুলা মুরগি এক সাইডে চলে এসেছে।
সকালে ওষুধের মধ্যে আমাদের দিতে হবে নিউক্সেলভেট এই ওষুধটাও। এই ওষুধ দিতে হবে 1 গ্রাম 2 লিটার পানির সাথে। এই ওষুধের অনেক বেশি উপকারিতা মুরগির জন্য। এই ওষুধটা আপনারা দিতে পারেন যখন মুরগির ভিতরে কোনো ভাইরাস থাকলে তখন দিতে পারেন, বা এই মুরগির ভিতরে অন্য কোনো রোগ থাকলে সেগুলোও কেটে যাবে, তার জন্য আপনারা এই ওষুধটা দিতে পারেন। এরপর আমাদের দিতে হবে রেনাসি। এই ওষুধ 1 গ্রাম 2 লিটার পানির সাথে মিশিয়ে দিতে হবে। তারপর আমাদের দিতে হবে ফার্স্ট বেড এই ওষুধটা। এই ওষুধ 1 গ্রাম 1 লিটার পানির সাথে মিশিয়ে তারপর দিতে হবে। এবং সর্বশেষ আমাদের দিতে হবে সিপ্রো এ ভেট এই ওষুধ। এই ওষুধ 2 মিলি 1 লিটার পানির সাথে মিশিয়ে তারপর দিতে হবে। আমাদের সকালবেলায় মোট এই 4টে ওষুধই দিতে হবে এবং কি 4 দিন পর্যন্ত খিলাতে হবে। এরপর আমি আমার এই 4টে ওষুধ গুলানো পানি মুরগিকে খাওয়ার জন্য দিয়ে দিচ্ছি। সো এভরিওয়ান, আজকের ভিডিও পর্যন্ত রাখছি, পরবর্তীতে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। সো আজকের মতো আল্লাহ হাফেজ, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।